নমস্কার বন্ধুরা, বকেয়া ডিএ আসছে এবার। আজ সুপ্রিম কোর্টে কি হলো জানালো সরকারি কর্মচারীদের সংগঠন। সুপ্রিম কোর্টে আজ বকেয়া মহার্ঘ ভাতা ডিএনএস অ্যানোনিস বা ডিএ মামলা উঠল। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা চলছে 2016 সাল থেকে। সেট কলকাতা হাইকোর্ট হয়ে সেই মামলা সুপ্রিম কোর্টে এসেছে। আজ শীর্ষ আদালতে কিন্তু ডিএ মামলা শুনানি ছিল। এই মামলাকারী সংগঠন তথা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে আজও ডিএ মামলাটি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে উঠল না। 39 নম্বর পর্যন্ত কিন্তু নথিভুক্ত মামলা শুনেছেন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের। একটি পাস ওভার মামলা হয়, তারপর কিন্তু তারা নিজেদের আসন থেকে উঠে পড়েন। এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ও কেন্দ্র সরকারি কর্মচারীদের যে ডিএর ফারাক কত, এবার 2024 সালের যে জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। আর 2024 সালের কিন্তু মে থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ছে। তখন তাদের প্রাপ্ত ডিএর যে পরিমাণ দাঁড়াচ্ছে 14%, অর্থাৎ তখন ফারাক কিন্তু কমে 36% ঠেকবে। আপাতত ফারাক আসছে কিন্তু 40%। এমনিতে কিন্তু 1.5 বছরেও কিন্তু কম সময়ের মধ্যে 3 দফায় কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে। এমনিতে 1.5 বছরেও কিন্তু কম সময়ের মধ্যে 3 দফায় কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে। 2023 সালের মার্চ থেকে কিন্তু 3% ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। 2024 সালের 1 জানুয়ারি থেকে আরও কিন্তু 4% ডিএ বাড়ানো হয়। আর মে মাস থেকে কিন্তু আরও 4% ডিএ বাড়বে। অর্থাৎ মে মাস থেকে কিন্তু এবার যখন কার্যকর বর্ধিত ডিএর হার কার্যকর হবে, সেই সময়ের নিরিখে কিন্তু বিচার করলে 14 মাসে রাজ্য সরকারি কর্মচারীদের যে 11% ডিএ বাড়ছে। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 14% কেন্দ্র 11% ডিএ বাড়িয়ে কোনো লাভ হবে না, তাদের কিন্তু কেন্দ্র হারে ডিএ প্রদান করতে হবে। অর্থাৎ রাজ্য সপ্তম বেতন কমিশনের কার্যকর করতে হবে রাজ্যে, আর 50% কিন্তু হারে ডিএ দিতে হবে। সার্বিকভাবে কিন্তু সর্বভারতীয় মূল্য সূচক এআইসিপিআই মেনে তাদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। গত ডিসেম্বরে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের ডিএর যে বৃদ্ধির ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়। পশ্চিমবঙ্গের ডিএ হলো কিন্তু ঐচ্ছিক। তা সত্ত্বেও কিন্তু এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করা হয়, কারণ সরকারি কর্মচারীরা এবং কঠোর পরিশ্রম করেন এবং তারা কিন্তু বকেয়া ডিএর দাবিতে কিন্তু আন্দোলনও করেন। তাদের কথা ভেবেই কিন্তু ডিএ বাড়ানো হচ্ছে বলে কিন্তু দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রশ্ন হচ্ছে যে বকেয়া ডিএ কবে দেওয়া হবে এবং কত শতাংশ ডিএ পাবেন তারা। এবং রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এই মুহূর্তে মে মাস থেকে কিন্তু কার্যকর হতে চলেছে এবং 4% ডিএ, তারা কিন্তু 14% হারে মোট ডিএ পাবেন। আবার কিন্তু 4% ডিএ ঘোষণা করলে তারা কিন্তু 18% ডিএ পাবেন তারা। এই মুহূর্তে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীরা অপরদিকে কিন্তু 46% হারে ডিএ পাচ্ছেন এবং রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু সেই নিরাশ হয়ে কিন্তু 14% হারে ডিএ পাবেন। এবং এটাই প্রশ্ন যে রাজ্য সরকারি কর্মচারীরা এবং সংগ্রামী যৌথ মঞ্চের যে ডিএ আন্দোলনকারী যে ভাস্কর ঘোষ বলেন, যতক্ষণ না পর্যন্ত ডিএ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন করেই চলবেন। ধন্যবাদ।